নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম ভাপা দইয়ের একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এখানে ভাপা দইটা তৈরি করার জন্য আমি 500 গ্রাম টক দই নিয়েছি। প্রথমেই একটা ছাঁকনির মধ্যে দেখুন আমি দইটাকে ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ ছাঁকনির মধ্যে দইটাকে রাখার পরে এবার দেখুন আমি এই দইটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে পরিষ্কার একটা কাপড় নিয়েছি, তার মধ্যে দইটাকে দেখুন ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে দইয়ের ভেতরে যে এক্সট্রা জল রয়েছে এই জলটাকে আমি বের করে নেব। তো বন্ধুরা, কয়েকদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, আর এই গরমের মধ্যে টক দই খেতে বা ঠান্ডা জাতীয় জিনিস খেতে আমাদের ভীষণই ভালো লাগে। তো দেখুন আজকে যে রেসিপিটি তৈরি করছি, আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঘরে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। তো কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। দেখুন হাত দিয়ে চেপে চেপে দইয়ের মধ্যে থেকে আমি এক্সট্রা জল বের করে নিলাম। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তাহলে এর মধ্যে থেকে বাকি জলটাও বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবেই আমি চেপে রেখে দিয়েছিলাম, এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এবার দেখুন এখানে বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দইটাকে ঢেলে দিলাম। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে দেখুন বেশ ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দইটা দেখেছেন জলটা ঝরিয়ে নেওয়ার পরে কতটা স্মুথই হয়েছে। আমি বেশ ভালো করে এই দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম কনডেন্স মিল্ক। দেখুন কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিলাম দইয়ের মধ্যে। ভালো করে একটা হাতা দিয়ে আমি এই কনডেন্স মিল্কটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখুন হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এবার দইটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে দেখুন। তো দেখুন বেশ ভালো করে আমি দইয়ের সঙ্গে কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা ঠিক এরকমই ঘনত্ব তৈরি হয়েছে, অনেকটাই পাতলা হয়েছে দইটা। এবার আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে। আর দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো। এবার ভালো করে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। দইটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু ভাপা দইটা সুন্দর তৈরি হবে। দইটাকে কিছুক্ষণ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি একটা টিফিন কৌটার মধ্যে দেখুন একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি, চারি সাইড দিয়ে কৌটার একটু বাটার লাগিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই দইটাকে দেখুন ঢেলে দিলাম। দইটাকে ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে দেখুন কৌটাটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে কৌটার মধ্যে কোনো রকম ফাঁকা না থেকে যায়, তাহলে দইটা কিন্তু ভালো সেট হবে না। তো বেশ ভালো করে আমি কৌটাটাকে ট্যাপ করে দেওয়ার পরে একটা সিলভার ফাইল দিয়ে আমি কৌটার মুখটাকে সিল করে দিলাম। কৌটার মুখটাকে সিল করে দেওয়ার পরে আমি এর উপরে ঢাকনাটা দিয়ে বেশ ভালো করে আটকে দেব, যাতে কৌটার মধ্যে কোনো রকম হাওয়া বাতাস না ঢুকতে পারে। দেখুন এদিকে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে একটা স্ট্যান্ডের উপরে কৌটাটা দিয়ে 20 মিনিট আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট বাদে আমি কৌটাটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে। তো এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো দইটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরে আবার ফিরে এলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে দইটাকে নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার দেখুন উপর থেকে আমি বাটার পেপারটা তুলে নিলাম। বাটার পেপারটা তুলে নেওয়ার পরে এখানে দেখুন আমি দুটো আমন্ড বাদাম নিয়েছি। আর আমন্ড বাদামটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। আপনাদের কাছে যদি এখানে পেস্তা বাদাম থাকে তাহলে পেস্তা বাদাম দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর হয়। তো আমার কাছে ছিল না, যে কারণে আমি আর দিতে পারিনি। তো আমন্ড বাদাম দিয়েই আমি
দেখুন, একটা ছুরি দিয়ে সুন্দর করে দইটাকে কেটে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখুন কেকের মতো দইটাকে কেটে নেওয়া যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভাপা দইয়ের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার হোম কিচেনের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।